জামাত কিন্তু হ্যাপি। কেন জানেন? জামাত চাইতেছে যে বিএনপির সর্বনাশ হোক। কারণ জামাত বিএনপির সর্বনাশ হলেই তো জামাত আগামীতেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, নামে বেনামে ছলে বলে কৌশল যদি বিরোধী দল হওয়ার চান্স পায়। কারণ আওয়ামী লীগ পাওয়ারে আসার পরে, এই গণেশ উল্টে যাওয়ার পরে, ওয়াকার বাহিনী পালিয়ে যাওয়ার পরে, ওয়াকারের ভাইগনারা পালিয়ে যাওয়ার পরে, ভাইস্তারা পালিয়ে যাওয়ার পরে, ওয়াকারের চেলাপেলা পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে ডলাটা খাবে কে? যারা বিএনপি করে। জামাতের তো পলিসি আছে, তারা ফতোয়া দিয়ে তারা জামাতে বিএনপিতে তারা সব দেখবেন পালে পালে তলে তলে আওয়ামী লীগে যোগ দিবে। আর ওয়াজ মাহফিলে মনে করেন শেখ হাসিনা বঙ্গবন্ধু এদের প্রশংসা শুরু করে দিবে। আর মোটামুটি আধা বেকুব আওয়ামী লীগ যারা তারা এটা মেনে নিবে। এই যে মৌলভী সাহেব আমাদের ওয়াজ করতে দেখবেন, লিখে রাখেন আপনি, আগামীতে যখন ডলা দেওয়া শুরু করবে, যে ডলা এখন আওয়ামী লীগকে দিতেছে এর তো 3 গুণ বেশি ডলা দিবে। যেহেতু বিএনপি বড়, বিএনপি সামনে আসবে, বিএনপি সামনে বিএনপি লোক বেশি ডলা খাবে, ছাত্রদল বেশি ডলা খাবে, এই শিবির জামাত এগুলো সব চলে যাবে আওয়ামী লীগের ব্যানার। সব এখন মোটামুটি তখন বঙ্গবন্ধুকে বলবে হজরত শেখ মুজিব, হজরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আল্লাহ, এগুলো বললে দেখবেন মৌলবীর ওয়াজ করা শুরু করবে। এই যখন বিএনপির উপরে ডলাটা পড়বে, তো মৌলবীদের তখন মোটামুটি আবার আওয়ামী লীগের লোকজন আবার মনে করেন এই যে কি কাজী ইব্রাহিমোভিচ, এই যে আর কাছে ট্র্যাক্টর মনোয়ার, তারা বালাজারি, খালাজারি, সালাজারি, ডালাজারি, মুক্তি খুত্তি যারা আছে, এদের নিয়ে দেখবেন আওয়ামী লীগ আবার ওয়াজ করা শুরু করবে। কিন্তু বিএনপি কোথায় যাবে? তো জামাত এনে চাইতেছে, তার আসতে এবার আওয়ামী লীগ অর্ধেক চলে যাবে আবার, আর অর্ধেক জামাত এমন ভাবে থাকবে, কিছু মায়ের খাবে, কিছু পলাবে। আর বিএনপি আওয়ামী লীগ যাতে আবার বড় কিছু ঘটে, সেই জন্য যে আপনি ঠিকই বলছেন ফুড চেইন, এই ফুড চেইন বন্ধ করে দিবে, ফুড চেইন কেটে দিলেই বাংলাদেশের অবস্থা খাই। তো এরা তখন ডলাটা খাবে বিএনপি, দেখতে পারবেন। এটা কবর, বিএনপি তার নিজের কবর খুঁজতেছে। বিএনপি কার বুদ্ধিতে করেছে আমরা জানি, এই পাকিস্তানের বুদ্ধি, তার তুরস্কের বুদ্ধিতে এগুলো করতেছে। তো বিএনপি তার নিজের কবর খুঁজলো। আপনি লিখে রাখেন, ভারত যেই দিন ফাইনালি বাংলাদেশ নিয়ে ডিসিশন নেবে যে এই বদমাইশকে, এই ঘাটটা রাতের আর সোজা করা গেল না, মানে বেয়াদবকে আর সোজা করা গেল না, বানরকে তো মাথায় তুলে ফেলছে, বানরে কি করে মাথায় নামাইতে পারে ওটা কিন্তু যে বানর পালে সে জানে, যে কি করলে নামবে। ওই পাশের কঞ্চা দেওয়া পাশার মধ্যে 2টা বাড়ি দিলেই বানর কিন্তু কানটা ধরে যখন চাঙ্গা দিবে, লিঙ্গুর ধরে 2টা ঘোরানি দিবে, ঠিক হয়ে যাবে। নেড়িকুত্তা কিন্তু খুব ঘেউ ঘেউ করে, তারপর যখন মুগুর 2টা ঠিক মতো মারবেন দেখবেন কুত্তা সোজা হয়ে যায়। বাংলাদেশের এই বিএনপির পরিণতি এটা হবে, জামাতের পরিণতি এটা হবে। তবে বাংলাদেশে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, তারপর যুদ্ধ, এগুলো আস্তে আস্তে চেপে আসতেছে। কারণ আগামীতে এই বাংলাদেশ থেকে এই দক্ষিণ এশিয়া অস্থিতিশীল করার জন্য একটা যুদ্ধক্ষেত্র দরকার। কারণ দেখবেন যে আগামীতে আমেরিকা আবার তালেবানদের সাথে সুসম্পর্ক হবে, ভারতের সাথে তো হয়ে গেছে, তাহলে যুদ্ধটা কোথায় হবে? যুদ্ধটার একটা জায়গা লাগবে। তো যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশ সেই প্রসেসে চলতেছে এবং এটা হয়ে গেছে অলরেডি। ইসরায়েলের রাষ্ট্রদূত বলে দিয়েছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, জাতিসংঘ বলেছে আল কাদের ঘাঁটি আছে, স্প্রেড করতেছে। মানে আপনার জন্য তো গৃহযুদ্ধ হওয়ার জন্য বা যুদ্ধ হওয়ার জন্য তো ক্ষেত্র প্রস্তুত। আর বাংলাদেশের মানুষ অর্ধেক তো পাকিস্তানপন্থী, পেয়ারা পাকিস্তানি থাকবে। মাদ্রাসাগুলো তো এমনি বানায় নাই, অর্ধেক মাদ্রাসা তো আওয়ামী লীগ বানাইছে, আর অর্ধেক বিএনপি জামাত মিলে বানাইছে, আর অর্ধেক তো আওয়ামী লীগ বানিয়েছে। তো এই মাদ্রাসাগুলো নিয়ে একটা ঘটনা ঘটবে বাংলাদেশে, এদের তো ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এই দেশটা গৃহযুদ্ধ অবধারিত হয়ে যাবে। তবে জানুয়ারি 2027 সালে জানুয়ারি 1 তারিখ থেকে ভারতের গেম প্ল্যান গুলো তখন পরিষ্কার স্পষ্ট হয়ে আসবে। এটা গর্ত করে নাই তারেক রহমান, বিএনপি এটা তাদের কবর খুঁড়েছে, এটা দেখতে পারবেন। আবার এই কথাটা 2 বছর, 1 বছর, 2 বছরের মধ্যে সত্য হবে। বললামই তো যে প্রণব মুখার্জির সাথে ফাত্রামি করার কারণে যদি 17 বছর তারেক রহমানকে ক্ষমতার লন্ডনে গিয়ে থাকতে হয়, তাহলে বিএনপি কে কত বছরের পরে কোথায় সুদানে গিয়ে থাকতে হবে নাকি এই উগান্ডাতে, সেটা সময় বলে দিবে কত বছর থাকতে হবে, দেখতে পাবেন। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, ভারতের সাথে আমাদের অনেক বিষয় রয়ে গেছে, এগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা ছাড়া সম্ভব না। আর ডিসেম্বরে আমাদের এই যে কি বলে গঙ্গার পানি বন্টন চুক্তি, সেটার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। তখনই এটা নবায়ন করতে হবে, এজন্য তো আলাপ আলোচনা লাগবে। এখনো পর্যন্ত আলাপ আলোচনা শুরুই হয়নি, অর্থাৎ এখনো খাতা খোলা হয়নি যে কবে কখন কিভাবে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা।
আর তিস্তার কথা তো অনেক দূরের হিসাব, তিস্তার কথা তো অনেক দূরের হিসাব, যেটা তো অলরেডি শেখ হাসিনা যে চুক্তিটা করেছেন গঙ্গার পানি বন্টন, অন্তত সেটাকেও যদি নবায়ন করা না যায়, এবং পানির জন্য বাংলাদেশ তিস্তাতে যেমনটা হচ্ছে এদিকেও তো ঠিক একই, পুরো বাংলাদেশটাই তো মরুভূমিতে পরিণত হবে যদি ভারত শত্রুতা করে এবং ওইভাবে যদি পানি ছেড়ে না দেয়, যেটা পাকিস্তানে হচ্ছে। পাকিস্তান অলরেডি আন্তর্জাতিক বিভিন্ন মহলে দেন দলবার করেও ব্যর্থ, কারণ ভারত ওই যে আন্তর্জাতিক আদালতের যে 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 বিচার হবে বা যে ধরনের সালিসি হবে ওই ধরনের প্রোটোকলে ভারত স্বাক্ষর করেনি, ভারত এগুলো মানেই না। তো না মানলে আলাপ আলোচনা ছাড়া আমরা সেটা পারবো না। এখন আমাদের এই দেশপ্রেমিক সরকার আমাদের জনগণের কথা ভেবে হলেও সেখানে যাওয়া উচিত, এবং আমাদের যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে জনগণের স্বার্থে তাকে যেতে হবে। এখন এমনটা মনে হচ্ছে কেউ কেউ বলছেন যে এটা এক ধরনের ইগো, এক ধরনের ভারত বিরোধী মনোভাব, যেটা তার নির্বাচনের আগে করে এসেছিল। এখন জনগণকে বা ওদের ভোটারদেরকে, ওদের সাপোর্টারদেরকে তারা এটা বোঝাচ্ছে যে হ্যাঁ আমরা ভারতের বিরুদ্ধিতা করছি। তো ভারতের বিরোধিতা আপনারা করেন, ভালো কথা, আমরাও করি, সবাই মিলে কোরাসে ভারত বিরোধিতা করি। তো আমার ভারতের সাথে তো অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেগুলোর কি হবে? দেশপ্রেম হতে পারে ফরিদ ভাই? এটা কি দেশপ্রেম হতে পারে? প্রশ্নই আসে না। এরা দেশপ্রেম তো এরা দেশে বিশ্বাস করে না, দেশপ্রেম কিভাবে থাকবে? এরা বাংলাদেশে বিশ্বাস করে, জামাত বাংলাদেশে বিশ্বাস করে, সর মনেপির জামাত বাংলাদেশে বিশ্বাস করে, হেফাজত বাংলাদেশে বিশ্বাস করে, বিএনপি বাংলাদেশে বিশ্বাস করে। যদি করতো তাহলে বঙ্গবন্ধুকে অস্বীকার করে কিভাবে? 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দেয় কিভাবে? বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে কিভাবে? 32 নম্বর ভাঙে কিভাবে?